খুব অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে রেডি হয়ে কোথায় চললাম? এটাই তো এই তো আমার মেয়েকে দেখতেই পাচ্ছেন তিরিং বিরিং করছে বাইরে যাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইরশাদ শরীফ মুন্নি চলে এসেছি আপনাদের সাথে আমার আরেকটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। রোজার কারণে সারাদিন রোজা রেখে ইফতারের পরে বাইরে যাওয়াই হয় না, আর এর জন্য আমার মেয়েরও কিছুদিন ধরে খুব আমদার রেস্টুরেন্টে খাবার, সেটাও করা হয় না। তো অবশেষে বাবা বলল যে আজকে চলো আমরা ইফতারি করব রেস্টুরেন্টে। একে তো মুনতাহার খাওয়াও হবে আর আমাদেরও কিছু টাইম স্পেন্ড করা হবে ভালোভাবে। তো যেমন বলা তেমন কাজ, একদম রেডি টেডি হয়ে ইফতারির আগ মুহূর্তে তাড়াহুড়ো করে চলে গেলাম আমার মেয়ের পছন্দের দুটো রেস্টুরেন্ট, বাসমতি এবং স্টার। যাই হোক, আমরা আজকে বাসমতিতে যাইনি, আজকে আমরা স্টারে টেবিল বুক করেছিলাম। তো যেহেতু আমরা ইফতারির 5 মিনিট আগ মুহূর্তে গিয়েছি, গিয়ে দেখি টেবিল একদম রেডি করাই আছে। এটা ছিল প্যাকেজ একটা ইফতারির, আর এটা প্রায় 285 টাকার একটা প্যাকেজ। এখানে অনেক রকমের আইটেমই ছিল, রোল, পাকোড়া, তারপরে বেগুনি, চিকেন ফ্রাই, তরমুজ, এই তো মুড়ি, একটা শরবত, পানি, জিলেবি, এগুলো মোটামুটি অনেক রকমের 3-4 রকমের ফ্রুটস, এগুলো দিয়ে একটা প্যাকেজের মতন সাজানো ছিল। তো আমরা এখানে বসে বসে মুনতাহার খাবারের জন্য অপেক্ষা করছিলাম। ও যেহেতু এগুলো খায় না, তো এর ভিতরে আজান দিয়ে দিল, আমরা ইফতারি শুরু করে দিলাম করা। আমি প্রথমে খেজুর দিয়ে শুরু করেছিলাম, এরপরে আমি সব কিছুই এক কামড় করে টেস্ট করে দেখেছি কোনটা সবচেয়ে বেশি মজা, কারণ আমার কাছে যেটা সবচেয়ে বেশি মজা লাগে সেটা আমি সবার শেষে খাই। না হলে মজার জিনিসটা খাওয়ার পরে বাকি যে মজার জিনিসগুলো থাকে ওগুলো আমার কাছে একদমই ভালো লাগে না খেতে। তো যে কারণে সবগুলো দিয়ে এক কামড় করে খেয়ে টেস্ট করে দেখছিলাম আমার কাছে কোনটা বেশি ভালো লাগছিল। এরপরেই আমি একটু শরবত নিয়ে নিলাম, যদিও এটাতে খুব কম পরিমাণে মিষ্টি ছিল। যাক, তারপরও এটা আমাদের হেলথের জন্য অনেক ভালো। এই তো তারপরে আমরা একটু টুকটাক অনেকক্ষণ বসে এখানে আস্তে ধীরে আমাদের ইফতারি সারলাম এবং খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এটা ছিল একটা চিকেন ফ্রাই। এটা অতটা বেশি ক্রিস্পি ছিল না যদিও, কিন্তু এটা টেস্ট ভালো ছিল অ্যাটলিস্ট অন্য সব কিছু থেকে। তো আমি দেখতেই পাচ্ছেন সব কিছু থেকে এক কামড় করে খেয়ে এখানে রেখে দিয়েছি। এরপরে মুনতাহার চিকেন ফ্রাই খেয়ে শেষ করেছে। তারপরে চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এগুলো আমার মেয়ের খুবই পছন্দ। তারপরে এই আর কি, আব্বু আর আমার হাজব্যান্ড নামাজের জন্য গেল, আর আমি এখানে বসে একটু ঢং করছিলাম আর টুকটাক আম্মুর সাথে বসে গল্প করছিলাম। আম্মু যেহেতু আস্তে আস্তে খাচ্ছিল, তো এই আর কি। এরপরে আব্বু কোথা থেকে একটা বড় মাছ নিয়ে এসেছে রেস্টুরেন্টে, এটা মুনতাহাকে রান্না করে দেওয়ার জন্য, যেহেতু ও বড় চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে। তো আব্বু খুঁজে পেয়েছে হঠাৎ করে একটা মাছ নামাজ পড়তে যাওয়ার সময়, তো সে এটাই নিয়ে চলে এসেছে আর এখানে প্লেটে রেখে তারপর আমাদেরকে দেখাচ্ছিল। আর এখানে বসে আব্বু আমার মেয়ের সাথে অনেক মজার কথা বলছিল। আর এরপরে আমরা একটু চা খেয়েছিলাম, তারপরে লাচ্ছি অর্ডার করেছিল আমার মেয়ে, যদিও সে এটা একটু মুখে দিয়েও দেখেনি। এরপরে এটা আম্মুর আর আমারই শেয়ার করে খেতে হয়েছে, আর আমি এখানে মজা করে চা খাচ্ছিলাম, আর আব্বু এখানে তার নাতিনের সাথে বিভিন্নভাবে মজার গল্প করছিল, কথা বলছিল। আর মুনতাহা তো এই চিংড়ি মাছটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, যেহেতু তার সব থেকে ফেভারিট ফুড ফুড আইটেম না, বলে না, মাছ মাংসর ভিতরে এই চিংড়ি মাছটা সে সব থেকে বেশি পছন্দ করে। যাই হোক, এখানে গরুর দুধের চাটা অনেক বেশি মজা ছিল, আমি অনেক মজা করে এই চাটা খাচ্ছিলাম। তো এভাবেই আমাদের ইফতারের পর্ব শেষ হলো। এরপরে আমরা একটা ফ্রুটসের দোকানে গেলাম, ওখানে গিয়ে আমাদের কিছু প্রয়োজনীয় ফ্রুটসের দরকার ছিল, এগুলো কেনাকাটা করলাম। কেনাকাটা করার পরে এখানে এসেও মুনতাহার বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি দেখে আমরা হেসে অস্থির হচ্ছিলাম। সে আপেলের খোসাগুলো নিয়ে যাচ্ছিল খেলার জন্য, যদি সে এরকমেরই করে। তারপরও আমরা নেই,
এরপরে এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় গিয়ে আবার হচ্ছে রাতের খাবারের প্রিপারেশান আছে, যদিও আমাদের আজকে বাহিরেই খাবার কথা ছিল, কিন্তু ইফতারি করে পেট একদম ভরা ছিল। এত অল্প সময়ের ভিতরে বাহিরে খাওয়া পসিবল ছিল না, তাই আমরা বাসায় চলে আসলাম। আসার পথে আব্বু হচ্ছে আবার এই মাছ দিয়ে ডাঁটা রান্না করার কথা চিন্তা করতেছিল যে আজকে রাত্রে শর্টকাটে এটাই খাওয়া হবে। তো এই তো আমরা চিংড়ি মাছ সব কিছু নিয়ে নিলাম। চিংড়ি মাছটা বেশ ভালোই বড় ছিল। আমি হচ্ছে মেপে মেপে দেখছিলাম, আম্মুর সাথে মজা করছিলাম এগুলো নিয়ে। তারপরে হচ্ছে আম্মু একটা ডাঁটা কেটে নিয়েছে, যদিও এটা একদম ক্ষেতের তাজা ডাঁটা ছিল। তো এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আর আব্বু যেহেতু ভোর রাত্রে দুধ কলা দিয়ে ভাত খায়, তো এটা আব্বুর জন্য নামানো হয়েছিল। কিন্তু মোটামুটি আমাদের রান্না কমপ্লিট, এরপরে খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।